রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমে প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা চলছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের এই মতবিনিময় নিয়ে বিস্তারিত জানাবেন এবং এখন পর্যন্ত কারা এসেছেন মতবিনিময় অনুষ্ঠানে, সব মিলিয়ে জানাবেন। কৌরি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজকের এই আয়োজন, এটি পূর্ব ঘোষিত একটি আয়োজন। গণমাধ্যমের যে প্রতিনিধি আছেন, বিশেষ করে সাংবাদিক অর্থাৎ প্রতি ইলেকট্রনিক মিডিয়া, সেই সঙ্গে প্রিন্ট মিডিয়া অর্থাৎ সম্পাদক যারা আছেন, তাদের সঙ্গে মূলত এই মত বিনিময় সভা। একটু জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছে। একটু দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত তিনি বিভিন্ন গণমাধ্যম যারা ব্যক্তিত্ব আছেন তাদের সঙ্গে একরকম কৌশল বিনিময় করছেন। যদিও কিছুটা দেখানোর চেষ্টা করি, মানে এখানে যারা আছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। নিশ্চয়ই কৌরি আপনি দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে নিশ্চয়ই দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি যে তিনি কুশল বিনিময় করছেন। এখানে যারা আমন্ত্রিত অতিথি হিসেবে যারা আছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটি বিষয় যে সেটি হচ্ছে যে তারেক রহমান অর্থাৎ যখন তিনি দেশে ফিরেছেন স্বদেশ প্রত্যাবর্তনের পরে বিভিন্ন কর্মসূচিতেই তিনি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অংশ নিচ্ছেন এমনটা আমরা দেখেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে এই গণমাধ্যম ব্যক্তিত্ব যারা আছেন, বিশেষ করে সম্পাদক মণ্ডলীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের যে প্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে মূলত আজকের এই মতবিনিময় সভা। আমাদের কাছে যে তথ্যটি আছে যে আজকে তিনি এই মতবিনিময় সভায় তাদের সঙ্গে যেমন বিভিন্ন বিষয় এখানে উঠে আসবে, এমনকি গণমাধ্যম কর্মী যারা আছেন, যারা গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন, তাদের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের বক্তব্য এখানে আজকে উঠে আসবে। আর সর্বোপরি দেশের যে সার্বিক পরিস্থিতি, রাজনীতি, সব মিলিয়ে কিন্তু একটি মতবিনিময় এখানে আসবে। তো সেই জায়গা থেকে বলতেই পারি যে একদিকে যেমন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে এক ধরনের বক্তব্য গণমাধ্যম কেন্দ্রিক আসবে, ঠিক তেমনিভাবে গণমাধ্যমের পক্ষ থেকে যারা প্রতিনিধি আছেন তাদের পক্ষ থেকে এক ধরনের প্রস্তাবনা বা এক ধরনের বক্তব্য এই আলোচনায় উঠে আসবে। নিঃসন্দেহে বলা যায় অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে আমরাও আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে।